সারা ভারতবর্ষ জুড়ে আর কি এমজি রেখা বাঁচাও সংগ্রাম সূচনা। এখানে আমাদের থাকবে এই 10ই জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কন্টিনিউ সংগ্রাম চালিয়ে যাব। সেই উপলক্ষে আমাদের কতগুলি আছে, যেমন 10 তারিখ আজকে জেলা পরিষদের পর্যায়ের সংবাদ সম্মেলন। এরপরে আগামীকাল থাকবে আমাদের অনশন, এক দিবসীয় অনশন। এরপরে 12 তারিখ থেকে 29শে জানুয়ারি 2026 পঞ্চায়েত স্তরে প্রচার এমজি রেগার ব্যাপারে। আর 30শে জানুয়ারি ওয়ার্ড স্তরের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। এরপরে 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি 2026 এলাকা জেলা স্তরের এমজিএন রেগা বাঁচাও ধর্না। এরপরে 7 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 2026 রাজ্য স্তরের বিধানসভা ঘেরাও। আচ্ছা, এরপরে 16 ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি জোনাল এআইসিসির সমাবেশ। হয়তো ধর্মনগর হইতে পারে, কৈলাসহর হইতে পারে, আগরতলা হইতে পারে, এটা জোনাল বিশেষ আর কি। এই নিয়ে আজকে আমাদের মেইন আলাপ আলোচনা। এর মধ্যে আমাদের সঙ্গে আছে যে আইন, সেটা চালু করার জন্য আমরা আবার পুনরায় দাবি করছি। বর্তমান যে সরকার আমাদেরকে এই এমজিএন রেগা সম্বন্ধে যে করতে, সেখানে গেলাম অনেক বঞ্চনার শিকার হতে পারে আমাদের রেগা কর্মীবৃন্দ। কারণ বর্তমান যে সরকার 125 দিন কাজ দেওয়ার কথা, গ্যারেন্টি দেওয়ার কথা, কিন্তু সেটা তো হতেই পারে না। যেহেতু আগে ছিল 90 এবং 10 মিলে 100% মানে খরচ, বর্তমানে 60% দিবে কেন্দ্র, 40% দিবে স্টেট সরকার। সেই অনুপাতে দেখা যায় 10% দিতেই সরকারের হিমশিম খায়, এর মধ্যে 40% খুঁজতেই দিবে। আমাদের কোনো এখানে কল কারখানা নেই, কোনো ওই আয় করার মতন বা ট্যাক্স আদায় করার মতো কোনো সমস্যা নাই, সুযোগ নাই। সেই কারণে আমাদের এমজিএন রেগা যে এখন বঞ্চনা করার জন্য যে পরিস্থিতি সরকার নিচ্ছে প্রকল্প, সেটা পেলাম সম্ভব না। এই দিকে আমরা আজকে এই সম্মেলন করছি, যাহাতে আমাদের যারা রেগা কর্মীরা বঞ্চিত না হয়। বর্তমান যে পরিস্থিতি, সেখানে আমাদের কোনো জায়গাতে রেগার কাজ চলবে, কোনো জায়গাতে রেগার কাজ চলবে না। কারণ হলো কেন্দ্র যদি বলে যে আমবাসাতে হবে রেগার কাজ, এখানে হবে, কিন্তু হরিণমারাতে সেখানে যদি না করে হবে না। 1 লাগাতর আগের মতন প্রত্যেক ভিলেজে বা পঞ্চায়েতে রেগা কাজ করতো, সেগুলো একদম স্তব্ধ হয়ে যাবে। যার জন্য আমরা এটা প্রতিবাদ করছি, যাতে এই আদেশকে প্রত্যাহার করে আমাদের পুরান যে এমজিএন রেগা সেটা যাতে চালু করা হয়। আইন অনুযায়ী পুনরুজ্জীবিত করতে হবে এই রেগা আইন। এই নতুন আইনে এটা রেগার আইনকে সম্পূর্ণ এটারে ধ্বংস করার জন্য একটা চক্রান্ত সেন্ট্রাল গভর্নমেন্টের। তারপরে আমাদের জেলা সভাপতি বলছেন এটা আরেক উদ্দেশ্য, এটা আগের মতো সারা ভারতে প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা এলাকাতে কাজ চলবে, এরকম হবে না আর এই নতুন আইনে। যেমন ত্রিপুরা রাজ্যে কোন ব্লকে কাজ হবে, এটা মোদি যেটা বলবে ওইটা কাজ হবে। সব ব্লকে সব এক লোকে হবে না। এটা তো পলিটিক্যাল ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ইলেকশন সামনে, এডিসি ইলেকশন সামনে, স্টেট গভর্নমেন্ট ইলেকশন আসবে, এইগুলার চক্রান্ত করার জন্যে এই সমস্ত করা হচ্ছে। কাজে আমাদের